তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে ভোর 5টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি। কিট্টুকে নিয়ে আমরা আজকে ডাক্তার দেখাতে যাব কল্যাণী এমসে। তো বাইরেটা দেখো এখনও ঠিকঠাক আলো ফোটেনি। তো আমি উঠে পড়েছি কারণ 6টার ট্রেন, 6:20 ট্রেন। তো দেখো আমি কাজমাজ সেরে সমস্ত কাজমাজ গুছিয়ে আবার স্টেশনে চলেও এসেছি। এরই মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা আমি পরে বলছি সেই বিষয়টা নিয়ে। তো এখানে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, আর কিট্টু যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠেছে, ওর ঘুম পেয়ে গেছিলো, আবার ও ট্রেনের মধ্যে ঘুমাতে শুরু করেছে। তো আমরা দেখো কল্যাণী পৌঁছে গেছি। এখানে কল্যাণী পৌঁছতেই কিট্টুর বাবা ওকে কোলে নিয়ে নিয়েছে। আমরা মা আর আমি, আমার মা গেছিলো, আমরা লেডিসেই উঠেছিলাম, আর ওর কিট্টুর বাবা পাশের কামরায় ছিল। তো বেরিয়েই ওকে কোলে নিয়েছে। এবার আমরা অটো ধরবো। কল্যাণী এমসে যেতে গেলে কল্যাণী স্টেশন থেকে অটো ধরতে হয়, অনেকটাই দূর স্টেশন থেকে। তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি, কোন অটো যাবে। এখানে দেখতে পাচ্ছ অনেক লোকজন, এরা সবাই এই কল্যাণী এমসের উদ্দেশ্যেই রওনা দিচ্ছে, বেশিরভাগ মানুষই আর কি। তো সকাল দিকটা এই যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো ভরে ভরে এমসের দিকে রওনা হয়। তো আমরাও এরকম গাড়িতে দেখছি কোন গাড়িটা, সামনের গাড়িগুলো যাবে না, পেছনের গাড়িগুলোতে আমরা একটা গাড়িতে উঠলাম, উঠে তারপর রওনা দিলাম। এবার দেখতেই পাচ্ছ আমরা কল্যাণী এমসের সামনে পৌঁছে গেছি, আর এখন আমরা ভেতরের দিকে যাব। আমার ছোট ননদ, সেও এসছে, তার দুই ছেলেকে দেখাবে এখানে। তো আমরা এখন ভেতরে গিয়ে ওদেরকে খুঁজবো, ওরা কোথায় আছে আমরা জানি না। ফোন করছে কিট্টুর বাবা, তো তারপর আমরা ওদের সাথে যোগাযোগ করব। কল্যাণী এমসের ভেতরটা দেখতেই পাচ্ছ, এটা খুব একটা বড় জায়গা, হেঁটে যেতেও অনেকটা সময় লাগে। এখানে কিট্টু ডাক্তার দেখানোর ফাঁকে দেখুন একটু খেলা করছে, টুকি টুকি খেলছে ও আর কি, নিজেই এরকম খেলাধুলা করছে। তারপর যখন প্রায় 3টে সাড়ে 3টে বাজে, তখন আমাদের সবার ডাক্তার দেখানো কমপ্লিট হলো। ওই যে দেখতে পাচ্ছ আমার ননদের 2 ছেলে, তার হাজবেন্ড, সবাই এসেছিলো, ওরা ডাক্তার দেখানো হয়েছে, আমাদেরও ডাক্তার দেখানো হয়ে কমপ্লিট হলো এই মাত্র। তার মধ্যেই দেখতে পাচ্ছ বৃষ্টি এসেছিল, এখন একটু বৃষ্টিটা কম। তো আমরা এই ফাঁকে অটোতে উঠে স্টেশনে চলে যাবো। স্টেশনে ওদের বাড়ি হচ্ছে বিরাটি, তাই ওরা হচ্ছে ডাউনের দিকে যাবে আর আমরা আপের দিকে যাব। এবার টোটোতে উঠেছি, আমাদের এক টোটোতেই সবার হয়ে গেছে।
এটা দেখো কল্যাণী স্টেশন, আমরা কল্যাণী স্টেশনে পৌঁছে গেছি। আর কিট্টুর বাবা আমাদেরকে লেডিসে তুলে দিয়ে তারপর অন্য কামরায় যাবে। ও যতক্ষণ বাইরে থাকে কিট্টুর বাবা কিট্টুকে কোলে নিয়েই রাখে। আর এদিকে আমার ননদরা ওই দেখতে পাচ্ছ ওই পাশের প্ল্যাটফর্মটা থেকে ওইদিকের প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরবে, তাই ওখানে চলে গেছে। তো আমাদের ট্রেনটা ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। আমাদের যেহেতু শান্তিপুর লোকাল, তাই আমাদের রানাঘাটে গিয়ে আবার নামতে হবে। কিট্টু ট্রেনে উঠে আবার ঘুমিয়ে গেছে। আর আমরা এটা রানাঘাট স্টেশন, মানে রানাঘাট থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে, সেই ট্রেনে বসে আছি। তো এর মধ্যে খিদে পেয়ে গেছে, তাই আমরা কচুরি কিনে খেলাম। আর তারপরেই একজন পপকর্ন কাকু এসেছিলো, আমার এটা খুবই ফেভারিট একটা জিনিস, তো এটা নিয়ে খেলাম। তারপরে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হঠাৎ করেই। তো আমরা ছাতা যদিও নিয়ে এসেছি, অসুবিধা হবে না, কারণ এখন তো বর্ষাকাল, কখন বৃষ্টি হয় কখন কি হয় বলা যায় না, বাচ্চাকে নিয়ে বেরোনো। তো আমরা দেখো বীরনগর স্টেশনে পৌঁছেও গেছি। এখন বীরনগরে নেমে দেখো খুব বৃষ্টি হচ্ছে। তো এখন আমাদের প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে, আমাদের এখন সিঁড়ি দিয়ে ওই পাশে যেতে হবে। তো মা ছাতাটা ধরেছে আর আমি কিট্টুকে কোলে নিয়েছি, এইভাবেই আমরা গেলাম। তারপর আমাদের বাড়িতে আসতে টোটো ধরতে হয়, টোটোতে উঠেছি। আর কিট্টু না খুব এনজয় করে এই ব্যাপারগুলো, ওই গাড়িতে উঠলে বা টোটোতে উঠলে ও বাইরের দৃশ্যটা দেখতে খুবই পছন্দ করে। তো সেই কারণে ও বাইরের দিকটা দেখছে। বাড়িতে এসে আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর তোমাদের ব্লগের শুরুতেই যেটা বলেছিলাম, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতেই পাচ্ছ কিট্টুর ঠাকুমা পড়ে গিয়ে ওনার মাথায় খুব চোট লেগেছে, 2টো সেলাইও পড়েছে। আমরা ভোরবেলা ওনাকে আগে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসে তারপর আবার কিট্টুকে নিয়ে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। আর এখন দেখো কিট্টুকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। সারাদিন ওরও শরীরটা ভালো যাচ্ছিল না। আমরা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়ি পৌঁছেছি। আমি নিজেও ভালো মতো ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু ওর ঠাকুমার শরীরটা খারাপ ছিল, তাই বাড়িতে অনেক কাজ পড়েছিল। আমি সব কিছু কমপ্লিট করে স্নান করে সন্ধ্যা দিয়ে তারপরেই তোমাদের সামনে ভিডিও করতে আসলাম। এতক্ষণ যে ক্লিপটা দেখছিলেন এটা হচ্ছে 6 তারিখ, মানে আগস্ট মাসের 6 তারিখে আমাদের কিট্টুর ডাক্তার দেখানোর ডেট ছিল কল্যাণী এমসে, তো সেই সম্বন্ধেই বলছিলাম। আর এখন যে ক্লিপটা দেখবে এটা হচ্ছে মানে বুধবার দিন কিট্টুর ঠাকুমাকে নিয়ে আমি ড্রেসিং করাতে নিয়ে যাচ্ছি। দেখো কিট্টু কোলের মধ্যে হাসছে কুটকুট করে। এই যে আমরা যাচ্ছি এখন। তো কিট্টুর ঠাকুমার ওই কাটা জায়গাটা ড্রেসিং করাতে হবে, তো বাড়িতে কেউ নেই, তাই আমি ডাক্তারকে দেখাতে নিয়ে যাচ্ছি কিট্টুর ঠাকুমাকে। আর ড্রেসিং করিয়ে তারপরে বাড়ি আসবো। পরের দিন আজকে দেখিয়ে দিয়ে আসবো সব, পরের দিনে ঠাকুমায় যেতে পারবে, তো সমস্যা হবে না। এদিকে কিট্টু এনজয় করতে করতে যাচ্ছে। ও টোটোতে চড়তে খুবই ভালোবাসে, ওকে খেতে না দিলেও হবে, কিন্তু টোটোতে চড়তে দিলেও খুবই খুশি। তো এখানে আমি ড্রেসিংয়ের স্লিপটা করে নিয়েছি। আমাদের এই হাসপাতালে 30 টাকা লাগে ড্রেসিং করতে, মাত্র, সমস্যা নেই। এই দেখো 2টো সেলাই পড়েছে, কাটা বেশিটা না, কিন্তু অনেকটাই ডিপ হয়ে কেটেছে, অনেকটাই রক্ত বেরিয়েছিল। তো এখানে কমপ্লিট হয়ে গেছে আমাদের সমস্তটা। এখন আমরা আবার টোটো করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর তোমাদের তো আমি আগেই জানিয়েছি কিট্টুর অন্নপ্রাশন সামনেই, তো আমি অন্নপ্রাশনের ব্লগও করব। আর তারপরে হচ্ছে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ক্যামেরাটা ধরে রাখা যাচ্ছে না, খুব নড়ানড়ি করছিল। এবার আমরা বাড়ি চলে এসেছি।